হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা বেরিয়েছি, যাব দুটো জায়গায়। তো সকাল সকাল বেরোইনি, তোমাদেরকে গুড মর্নিং বললাম, বাট আমরা লাঞ্চ করেই বেরিয়েছি। যাচ্ছি দুটো জায়গা। গিনিমোহরদের স্কুলের প্রজেক্টে দিয়েছে যে কলকাতার যে কোনো দুটো জায়গায় তোমাকে যেতে হবে, সেই জায়গাটা সম্পর্কে জানতে হবে এবং সেই জায়গার সেই জায়গার কয়েকটা ছবি সহ তোমাকে কয়েকটা সেন্টেন্স সেই জায়গা সম্পর্কে লিখতে হবে। তো প্রথমে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আর আমরা সব সময় ভাবছিলাম যে এমন দুটো জায়গা যাব যে জায়গাগুলোতে ওরা ইন্টারেস্ট পাবে, ওরা ভালো করে বোঝার আগ্রহ দেখাবে, তো তাহলে ওদের লিখতেও সুবিধা হবে। তাই প্রথমেই এসেছি তারামণ্ডল। আর এখানে শো টাইম সমস্ত কিছু দেওয়া আছে আর প্রচুর লাইনও পড়েছে। ওই জন্য আমরা ভাবলাম যে 3টেতে একটা বেঙ্গলি শো আছে, তো আমরা ভাবলাম 3টের শোটা দেখে তারপরে গিয়ে আমরা অন্য আরেকটা জায়গা যাব ঘুরতে। তো এখানে 3টের শো দেখতে গেলে তোমাকে 2:30টার আগে ঢুকতে দেবে না। তাই ভাবছি যে পাশে তো চার্চটা আছে, তো চার্চ থেকে একটু ঘুরে আসি, এখানে বেকার বেকার দাঁড়িয়ে থাকবো কেন। দেখতেই পাচ্ছ আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবারে চলো চার্চ থেকে একটু ঘুরে আসি। আমরা 3টে। না তাহলে ওইখানটা দেখা হবে না। চার্চে তো গেলাম, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তো এখানে চলে এলাম আবার। তো এটাও একটা কারণ। আর একটা কারণ হচ্ছে চার্চে ঢুকে সমস্ত কিছু দেখতে গেলে এখানে শোটা তখন শুরু হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের টিকিটটা কাটা আছে, তো এখানে শোটা তো আমরা তাহলে আর দেখতে পাবো না। ওই জন্য ভাবলাম বৃষ্টিও শুরু হয়ে গেল আর এই শোটাও দেখতে পাবো না, তো চলো চার্চে আবার পরে কোনো একটা টাইমে আসবো। আর এখানে লাইনও দিতে হবে, লাইন দিয়ে তারপরে ঢুকতে হবে। তো ভিড়ও হচ্ছে ভালোই, তো চলো আগে ওখানে চলে যাই, তারপরে পরে কোনো একটা সময় চার্চে আসবো। তো ওই জন্য এখানে চলে এলাম। আর বৃষ্টিটা এখন কমেও গেছে, একটু হালকা বৃষ্টি হলো। আমাদের শো দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটা একটু ঘুরে তারপরে আবার আমরা দ্বিতীয় জায়গায় যাব। চার্চে ঢুকে ঘোরা হয়ে গেলে আমাদের পরপর দুটো জায়গা হয়ে যেত, কিন্তু হলো না, কেয়ার করব। চলো এখানটা ভালো করে একটু দেখে নিই, তারপরে আবার আমরা দ্বিতীয় জায়গাতেই যাব। কলকাতায় কি জায়গার অভাব ঘোরার। তো এখানটায় ভালো ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ। আর গিনিমোহরও বেশ মজা পাচ্ছে ব্যাপারগুলোতে। তো একটুখানি ভালো করে ঘুরে নিই। আর এখানটায় দেখো রীতিমতো লাইন পড়ে গেছে, সবাই নিজের ওয়েট প্রতিটা গ্রহে কতটা সেটা দেখার জন্য খুব আগ্রহ সবার। তো যার জন্য এখানটায় একটা লাইন পড়ে গেছে। তো আমরা তারামণ্ডল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দ্বিতীয় জায়গায়। আর যেহেতু একটু বৃষ্টি হলো হালকা, আর আকাশটাও মেঘলা মেঘলা করে আছে, যার জন্য গরমটা একদম নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ওয়েদারটা খুব ভালো আছে। তো ওই জন্য ভাবলাম যে হাঁটা পথে যদি হেঁটে যেতে পারি তো হেঁটেই চলে যাই, বেকার আবার অন্যভাবে যাব কেন। আর খুব একটা দূরেও নয়, কাছেই, যার জন্য আমরা হেঁটেই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা তো এরপরে বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি।
আর এই ভিক্টোরিয়া এসে একটা যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে টিকিট কাটার সময় আমরা জানতে পারলাম যে ভিতরে যে মিউজিয়ামটা আছে না, সেখানটায় আজকে আমরা ঢুকতে পারবো না, কারণ প্রতিটা স্লটই বুক হয়ে আছে। তো বাইরে থেকেই মানে ঘুরে আমাদেরকে চলে যেতে হবে ভিতরে মিউজিয়ামটা দেখার জন্য। আবার আমাদের অন্য কোনো একদিন আসতে হবে। তো ঠিক আছে, চলো বাইরে থেকেই ঘুরে একটু মানে একটু বসে একটু রিল্যাক্স করে, ওয়েদারটা যেহেতু ভালো আছে তো একটু ঘুরে একটু বসি, তারপরে যাব। আর ছোটোবেলায় না এই ভিক্টোরিয়ার এই পরীটা ঘুরতো, সেটা দেখতে না খুব মজা লাগতো, খুব আনন্দ পেতাম। এখন তো আর ঘোরে না, একভাবেই থাকে। তো যার জন্য মানে এখানে এসে বসলাম, ভিতরে তো আর ঢুকতে পারবো না। ভিডিও করা বারণ, শুনতে পেলি না বললাম। वीडियो और फोटो তোলা হচ্ছে ভিক্টোরিয়া। उधर दोनों तरह ऐसे टाइप से आएगा फोटो, समझे? Now we is sitting and eating popcorn. भुट्टा 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 এটা ভুট্টা আর গিনিমোহন না খুব এনজয় করছে এবং খুব আগ্রহ সহকারে সমস্ত কিছু জানার চেষ্টা করছে। তো এটাই ভালো, ওদের প্রজেক্ট ওদেরকেই বানাতে হবে, ওদেরকেই লিখতে হবে, তো ওদের ভালো করে জেনে নেওয়াটা দরকার। আমি সব সময় পাশে আছি, কিন্তু নিজের কাজ নিজেকে করাটাই ভালো। ভুল করলে করুক, ভুল করলে তো অসুবিধার কিছু নেই, ভুল থেকেই মানুষ শেখে। আর ভুল করলে সেটা ধরিয়ে দেওয়ার জন্য তো আমি আছি, তো ভয়েরও কিছু নেই। তো মানে যার জন্য এই জায়গাগুলো এলাম, যাতে ওরা যেগুলো ওরা এনজয় করবে, যে জায়গাগুলো ওদের ভালো লাগবে। আর আকাশেও না এবার আস্তে আস্তে খুব মেঘ করছে, মেঘটা পুরো ঘন হয়ে আসছে। তো এবার আস্তে আস্তে আমাদেরও উঠে বাড়ি যেতে হবে, আর সন্ধেও হয়ে আসছে। তো সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, পশু পাখি, আমরাও তো বাড়ি তো ফিরতেই হবে। দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়াতে আলো সমস্ত জ্বেলে দিয়েছে, আর প্রচুর কাক, গাছগুলোতে না প্রচুর কাক রয়েছে, কাকগুলো এবারে বাড়ি ফিরছে কা 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 করতে করতে। তো চলো আমরাও এবার বাড়ির দিকে একটু একটু করে হাঁটা দিই। ভালোই কাটলো দিনটা, গিনিমোহর খুব এনজয় করেছে, যেটা দেখে আরও ভালো লাগছে। পরে কোনো এক সময় আমরা আবার ভিক্টোরিয়া আসব, আমরা ভিতরে মিউজিয়ামটা দেখব, একটু তাড়াতাড়ি আসবো হাতে সময় নিয়ে। আর এখন তো জানো মানে রিলসটা একটা ট্রেন্ডিংয়ে চলছে, তো এখানে চলছে একটা রিলসের শুটিং। ভালো লাগে দেখতে, খারাপ লাগে না। তো চলো, এবার সন্ধেও হয়ে আসছে, সবাই বাড়ি ফিরছে, আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে। আর এখানে বেরিয়ে একটু পড়ন্ত বিকেলে সূর্য দেখতে দেখতে একটু চাটা খেয়ে নিই। আর গিনিমোহরও মানে আজকে কোন কোন জায়গা গেল, কি কি দেখলো, সমস্ত কিছু মাথার মধ্যে করে নিয়ে যাচ্ছে। ওদেরকে তো গিয়ে এবার সেগুলো খাতায় লিখতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।